নমস্কার বন্ধুরা, ডোনার রান্নাঘরে সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন। তো প্রতিদিনের মতন আবারও নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করবো বলে চলে এসেছি। তো আজকে আমি যে রেসিপিটা বানাবো সেটা হলো মুসুর ডালের বড়ি করে পুঁইশাক দিয়ে, চিংড়ি দিয়ে, আলু দিয়ে ঝোল। তাই আমি এখানে পুঁইশাকটা কেটে নেব। তো দেখুন, আমি এইখানটায় পুঁইশাক কাটতে চলে এসেছি। এই লম্বা মতন এইটা আমি নিয়ে নেব। আমার যতটা প্রয়োজন ততটাই নিয়ে নেব। দেখুন, গাছের একদম টাটকা পুঁইশাক আমি কেটে নিয়েছি। এবার আরেকটু আমার লাগবে, আরেকটু কেটে নেব। পুঁইশাক কাটা হয়ে গিয়েছে, এবার রান্নাঘরে গিয়ে দেখা হচ্ছে। এবার আমি পুঁইশাকগুলো কেটে নেব। এবার আমি পুঁইশাকের গায়ে যে আঁশগুলো আছে সেগুলোকে ভালো করে ছাড়িয়ে নেব। দেখুন, পুরো আঁশ ছাড়িয়ে নিয়েছি। বাকি পুঁইশাকগুলো আমি একই রকম করে কেটে নেব। পুঁইশাক ডাঁটাগুলো আমার কাটা হয়ে গিয়েছে। এবার আমি ভালো করে জলে চটকে চটকে ধুয়ে নিয়ে থালার মধ্যে তুলে নেব। এবার আমি আলু, পেঁয়াজ যা যা বাকি আছে আমি সেগুলো এবার কেটে নেব। এবার আলুগুলো আমি এই আলু ছিলকাতে ছাড়িয়ে নেব। এবার বাকি আলুগুলো আমি একইভাবে ছাড়িয়ে নেব, নিয়ে ভালো করে কেটে নেব। চিংড়ির তরকারি করার জন্য দেখুন, এখানে আমি বেশ বড় বড় কোড়া চিংড়ি নিয়ে নিয়েছি। এবার চিংড়িগুলো আমি কেটে নেব। দেখুন, আমি এখানে বেশ বড় বড় কোড়া চিংড়ি নিয়ে নিয়েছি। এবার এগুলোকে আমি পরিষ্কার করে কেটে নেব। দেখুন, আমি এই চোখের কাছ থেকে এটা বাদ দিয়ে দেব। এই পেটের কাছে এই পিছেটাও বাদ দিয়ে দেব। এবার এই লেজটা আমি কেটে বাদ দিয়ে দেব। দেখুন, এবার বাকি চিংড়িগুলো আমি একই রকম করে কেটে নেব। চিংড়িগুলো কাটা হয়ে গিয়েছে। এবার এই পেটের ওপর থেকে অল্প করে খোসাটা আমি বাদ দিয়ে দেব। দেখুন, লেজের দিকটা খোসা আছে, মাথার দিকটা খোসা আছে, মাঝখানের খোসাটা বাদ দিয়ে দিয়েছি। এবার বাকি চিংড়িগুলো আমি একই রকম করে খোসা বাদ দিয়ে দেব। ডালের বড়ি করে চিংড়ি দিয়ে ঝোল করব, তাই আমি দেখুন ডালটা আগে থেকে অনেকক্ষণ আগে থেকে আমি ভিজিয়ে দিয়েছি। এবার আমি ডালগুলোকে বেটে নেব। আমি এখানে মুসুর ডাল নিয়েছি। আমি এখানে মুসুর ডাল নিয়েছি, আপনারা চাইলে যে কোনো ডালও নিতে পারেন।
ডালটা বেটে নিয়েছি, এবার ডালে কিছু উপকরণ দিয়ে আমি ভালো করে ফাটিয়ে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি নুন, লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার ভালো করে আমি কিছুক্ষণ ফাটিয়ে নেব। আমি ভালো করে কিছুক্ষণ ফাটিয়ে নিয়েছি, কিছুক্ষণ রেস্টে থাকবে। আমি ওদিকে উনানটা জ্বালিয়ে নেব বড়াগুলো ভাজার জন্য। বড়াগুলো ভাজার জন্য প্রথমে কড়ার মধ্যে অল্প করে তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গিয়েছে, এবার একে একে আমি বড়াগুলো ভেজে নেব। এবার বড়িগুলো আমি উল্টে দেব। আমি উল্টে পাল্টে ভালো করে বড়িগুলো ভেজে নিয়েছি, ভাজা হয়ে গিয়েছে। এবার আমি তুলে নেব। বাকি বড়িগুলো আমি একই রকম করে ভেজে নেব। বড়ি ভাজা হয়ে গিয়েছে, এবার চিংড়ি ভাজার জন্য কড়াতে আমি তেল দিয়ে দিচ্ছি। এবার কেটে রাখা চিংড়ি দিয়ে দিচ্ছি। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিচ্ছি, এবার আমি চিংড়িটা হালকা করে ভেজে নেব। চিংড়িটা বেশি ভাজবো না, বেশি ভাজলে শক্ত হয়ে যায়, তাই আমি হালকাই ভেজে নেব। চিংড়িটা আমার হালকা করে ভাজা হয়ে গিয়েছে, এবার আমি তুলে নেব। চিংড়ি ভাজার তেলে এবার আমি পুঁইশাকটা ভালো করে ভেজে নেব। এবার পুঁইশাকটা আমি একটু ভাজা ভাজা করে নেব। দেখুন পুঁইশাক ডাঁটাটা আমি ভালো করে ভেজে নিয়েছি, এবার আমি তুলে নিচ্ছি। চিংড়ি আর পুঁইশাক ডাঁটাটা আমি ভালো করে ভেজে নিয়েছি, এবার আমি তরকারিটা করে নেব। তার জন্য আমি কড়াই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমি হালকা করে ভেজে নিয়েছি, এবার কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, আর ভেজে রাখা পুঁইশাক ডাঁটা দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, সর্ষে বাটা দিয়ে দিচ্ছি, নুন দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে এবার কিছুক্ষণ ভালো করে আমি কষিয়ে নেব। কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিয়েছি, এবার ভেজে রাখা চিংড়িগুলো আমি দিয়ে দিচ্ছি। এবার জল দিয়ে দিচ্ছি।
লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। এবার চাপা দিয়ে আমি কিছুক্ষণ ভালো করে সেদ্ধ করে নেব। কিছুক্ষণ ভালো করে জাল দিয়ে নিয়েছি, এবার আমি খুলে দেখব কেমন হয়েছে। দেখুন তরকারিটা ফুটছে, এবার আমি দেখব আলু সেদ্ধ হয়েছে কিনা। দেখুন আলুটা সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি ভেজে রাখা বড়িগুলো দিয়ে দেব। এবার কিছুক্ষণ ভালো করে জাল দিয়ে নেব। আমি ডালের বড়িটাতে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি, এবার আমি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। এবার আমি নামিয়ে নিচ্ছি। দেখুন তরকারির কালারটা কত সুন্দর এসছে। আজকের আমার এই চিংড়ির রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই করে একটা লাইক করবেন, শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভিডিওটি অবশ্যই করে আপনারা দেখবেন, সবার খুব ভালো লাগবে।